and welcome my dear friends, welcome to everyone to my channel. আশা করি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমরা একটা ভালো ট্রিক্স আলোচনা করব। এটাকে ক্যালকুলেশন ট্রিক্স বলতে পারো, ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন ট্রিক। ঠিক আছে, ছোট্ট একটা ট্রিক করতে করতে মাথায় এলো, তো ভাবলাম এই ট্রিকটা আমি রিসেন্ট শিখলাম, তো আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। ঠিক আছে, ম্যাথ তো আমরা সবাই করি, প্রসেসও সবাই জানি, বাট ক্যালকুলেশনটা যদি এমন হয় যে কিছু কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করলে ক্যালকুলেশনটা আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি, আমাদের টাইম বাঁচানো নিয়ে কথা, তাই না? তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন ট্রিক সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি বলছি না আজকে আমরা যে ট্রিকটা আলোচনা করবো, আমি বলছি না এটা সবসময় অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবল বলতে আমি যে কন্ডিশনটা বলবো সবসময় অ্যাপ্লিকেবল হবে, বাট কিছু অঙ্কের ক্ষেত্রে তুমি এরকম সাজানো গোছানো পেয়েও যেতে পারো, কিছু অঙ্কের ক্ষেত্রে তুমি পেয়ে যাবে না। যেমন কি ভাগের ক্ষেত্রে আমরা ধরো ভগ্নাংশ মানে লব বাই হর, তো ভগ্নাংশ মানে লব বাই হর। দেখবে হরের ক্ষেত্রে যদি শূন্য কোনো সংখ্যার সাথে ধরো 10 আছে, 100 আছে, 1000 আছে, যত থাক এর নিচে শূন্য থাকলে আমাদের খুব সুবিধে হয় এই ভাগটা করতে, কিছুই করতে হয় না। ধরো 53/10 আছে, আর কি আমরা ভাগ করব 10 দিয়ে 50কে, ডাইরেক্ট আমরা 5.3 এটা লিখে দিই। ঠিক তো? তাহলে শূন্য যখন থাকে তখন তো আমাদের রান্না করে দেওয়াই আছে বলতে পারো, বাট কখনো কখনো তুমি শূন্য পাবে না। নিচে ধরো 5 আছে, নিচে ধরো 5 আছে, তখন কি করবে? ধরো আমি যে কোনো অ্যাব্রাপ্ট একটা সংখ্যা নিচ্ছি, ধরো 333 ধরো নিলাম, এটাকে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো করার তো অনেক প্রসেস আছে, আমি সর্বপ্রথম এটাকে 5 দিয়ে 333কে ভাগ করতে পারি। তাহলে দেখো 5 6 30, 33 6 30, 3 30 দশমিক দিলাম, 6 30, তাহলে 66.6 এরকম একটা আমরা সংখ্যা পেলাম। বাট আমরা ধরো কিছু একটা ম্যাথ ক্যালকুলেশন করতে করতে আমাদের এই জিনিসটা চলে এলো। এটাকে আমরা ভাগটা না করে কিভাবে কত তাড়াতাড়ি করব না, দেখো নিচে 5 আছে, তাহলে আমাকে কি করতে হবে? 5কে আমাকে শূন্যের আকারে নিয়ে যেতে হবে। তাহলে আমি কেমন হয় যদি নিচে 2 গুণ করি, তাহলে নিচে 2 গুণ করলে 10 আসে নিচের সংখ্যাটা, তাহলে নিচের সংখ্যাটা যদি 10 হয় তাহলে আমার ভাগ করতে খুব সুবিধা হয়। তাহলে ভগ্নাংশের এমন তো হবে না যে আমি শুধু নিচের সাথে 2 গুণ করবো, তাহলে আমাকে ওপরের সাথে 2 গুণ করতে হবে। তাহলে 333-এর সাথেও আমি 2 গুণ করলাম, নিচে 5-এর সাথেও আমি 2 গুণ করলাম। ঠিক? তাহলে দেখো ওপরে কত হচ্ছে 666, নিচে হচ্ছে 10, তাহলে দেখো একটা শূন্য একটার আগে দশমিক, দেখো 66.6। দেখো ভাগ করে আমি পেয়েছিলাম 66.6। দেখো এখানে আমি ডাইরেক্ট ভাগটা না করেই পেয়ে গেলাম 66.6। ঠিক আছে, আবার যে কোনো আমরা অ্যাব্রাপ্ট সংখ্যা নিতে পারি। ধরো আমি নিলাম 539, ঠিক আছে, ধরো আমি নিলাম 539, এটাকে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে আমি দেখো এটা যদি 5 দিয়ে ভাগ করি, ভাগটাও আমি করে দেখাচ্ছি, 5 দিয়ে যদি 539কে ভাগ করি, দেখো তখন কি রেজাল্ট আসছে। দেখো 5 কে 5, 3, 5-এর থেকে ছোট, তাহলে আরেকটা সংখ্যা নামলো, সেই জন্য একটা শূন্য। দেখো 5 7 35, ঠিক আছে, 4 0 5 8 40, 107.8। দেখো এটা আমরা ডাইরেক্ট করতে পারবো, 539/5। দেখো কি করবো, 5কে আমাকে 10 বানাতে হবে, তাহলে 5কে 10 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরের সংখ্যাটাকেও 2। তাহলে দেখো 9 2 18, 18 8 হাতে থাকলো 1, 3 2 6 আর 7, 5 2 10, 1078 বাই নিচে 10। দেখো একটা শূন্যর জন্য কি হবে, একটার আগে দশমিক 107.8। দেখো ওখানেও আমি 107.8 পেয়েছিলাম, এখানেও 107.8 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা একটা বড় সংখ্যা নেব, যে কোনো অ্যাব্রাপ্ট আমরা একটা বড় সংখ্যা নেব। তাহলে আশা করি আমি বেসিক জিনিসটা বোঝাতে পারলাম। এরপর যার যে খুশি, কেউ ভাগ করেও করতে পারো, কেউ এরকম প্রসেস অ্যাপ্লাই করেও। ধরো আমরা যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, ধরো নিলাম ধরো 5 3 9 8 3 3 1 7, যে কোনো এরকম অ্যাব্রাপ্ট আমরা একটা সংখ্যা নিলাম, 5 3 9 8 3 3 1 7। এটাকে ধরো আমাকে বললো 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা নর্মাল প্রসেসে আমরা নর্মাল ভাগ করে দেখি আগে। ঠিক আছে, আমরা নর্মাল ভাগ করে দেখি। তাহলে এদিকে ধরো আছে 5 3 9 8 3 3 1 7, চলো একে 5 দিয়ে ভাগ করি, দেখো তো কত হচ্ছে। তাহলে দেখো প্রথমে 5 1 কে
5 3 ছোট 9 নামলো, তাহলে 0 হবে। দেখো 5 7 হচ্ছে 35, তাহলে 4 হলো। এবার 8 নামবে, তাহলে 5 9 হচ্ছে দেখো 45, ঠিক আছে। তাহলে 3, আবার দেখো কত নামবে, একটা 3 নামবে, তাহলে 5 6 হচ্ছে 30, 3 দেখো আর একটা 3 ছিল নামবে, তাহলে 5 6 হচ্ছে 30, এখান থেকে 3, এটা 31, তাহলে আবার দেখো 5 6 30, কত নামলো 1 17, 5 3 15। এবার দেখো কত, এখান থেকে 2, আর সংখ্যা নামার নেই, তাহলে একটা 0 নেব। দেখো এখানে দশমিক দিলাম 4, 5 4 20। ভাগ করে আমি যা রেজাল্ট পেলাম, এরপর আমি যে ট্রিকটা বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম সেটা আমরা করে দেখি। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা প্রথমে, আমার নিচে কত আছে, এখানে আছে আমার দেখো 5 3 9 8 3 3 1 7, নিচে আছে 5, তাহলে 5 কে 10 করতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে উপরের সংখ্যাটাও 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে উপরের সংখ্যাটা 2 দিয়ে গুণ করলে 7 2 14, 14 4 হাতে 1, 2 1 2, 7 2 14 4 হাতে 1, 2 1 2 আর 3, মানে 17 2 34, 33 2 হচ্ছে 66, 8 2 16, 6 হাতে থাকে 1, 9 2 18 আর 19, 19 এর 9 হাতে থাকে 1, 3 2 6, 6 আর 7, 5 2 10। তাহলে গুণ করার পর একে 2 দিয়ে গুণ করার পর রেজাল্ট আমি পেলাম এটা। এবার নিচে 5 2 10। তাহলে দেখো এই গুণটা করতে যতটা সময় লাগলো এই ভাগটার থেকে অনেক কম সময় লাগলো। এই গুণটা যদি একবার কষ্ট করে নিই, যত বড় সংখ্যাই হোক না কেন, তাহলে আমাকে কষ্ট করে আর এই প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে ভাগ করতে হচ্ছে না। তাহলে এখন দেখো একটা 0, তাহলে নিশ্চয়ই একটার আগে দশমিক, তাহলে 107 9 1 2 3 3 6 3.4। দেখো তো আমি কি রেজাল্ট পেলাম আগেরটা থেকে, 107 107 9 666 9 666 3.4 3.4। তাহলে এখানেও যা রেজাল্ট পেলাম এখানেও তাই রেজাল্ট পেলাম। এবার যারা ভিডিওটা দেখছো তারা দেখার পর বলো কোন প্রসেসটা ইজি, গুণ করে ভাগ করাটা ইজি নাকি টোটাল প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে ভাগ করার প্রসেসটা ইজি, এবং কোন প্রসেসটা কম টাইম টেকিং, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে নিচে যদি 0, এরকম নিচে এমন কোন সংখ্যা যদি থাকে যেটা 0 বিয়ার করে বা 0 যদি বিয়ার নাও করে, এখানে যেমন 5 আছে, বাট আলটিমেটলি বুঝতে পারছো 5 এর সাথে যদি একটা 2 গুণ করি তাহলে 10 চলে আসছে। সিমিলারলি এখানে তাহলে নিচে 2 গুণ করলে ওপরে 2 গুণ কর, একবার কষ্ট করে গুণটা করলে দেখো কত ইজিলি আমি প্রবলেমটা সলভ করতে পারছি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।